শেষে থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। টেনে টেনে বললাম, প্রতিটা আয়াত শেষেই থামলাম, ঠিক কিনা? ঠিক এভাবে বিষ্ণু ইসা ইসলাম তেলাওয়াত করতেন। এবং তিনি বলতেন, জাইয়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো, সুন্দর করে পড়ো। অনেকে বলে, হুজুর আমার গলায় তো কোনো সুর নাই, আমি কি করব? প্রত্যেকের গলায় কিছু না কিছু সুর আছে। বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায়, যখন কাপড় কাচতেছেন আর গান গাইতেছেন মনের অজান্তে, তখন সুর চলে আসে। কোরআন পড়ার সময় সুর বেরোয় না, না? যার যেরকম সুর ওইটাই আপনি সুন্দর করে পড়বেন। আরব শায়েখরা যেই কণ্ঠে কোরআন পড়তেন, ওই কণ্ঠে আপনি সুর করে তেলাওয়াত করবেন।